Hey friends, welcome back to my channel Gossip of Spell once again. আর প্রতিদিনের মতো আজও একটা অন্য স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আর বারবার বলছি যে এই রেসিপিটা অতি অবশ্যই তোমরা বাড়িতে বানাও। ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখো, কারণ তোমরা তো জানো যে যখন আমি মশলাগুলোর কথা বলি তখন তো সব মশলাগুলো বলা একসঙ্গে সম্ভব হয় না। তো রান্না করার সময়ও আরও কিছু মশলা তখন মনে পড়ে যে এটা হয়তো ভুলে গেছিলাম বলতে। তো ভিডিওটাকে ওই জন্য বলছি যে তোমরা স্কিপ না করে ভিডিওটাকে পুরোটা দেখো, আর আশা করি যে এটা তোমাদের ভালো লাগবে। তোমরা বাড়িতে করো এবং আমাকে জানাও। আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। এখন তোমরা আমাকে গসিপ অফ স্মেল এই নামে ফেসবুক পেজে এবং গসিপ অফ স্মেল এই নামে ইনস্টাগ্রামেও পেয়ে যাবে। তো সেখানে তোমরা লাইক আর আমাকে একটু ফলো করো, ঠিক আছে? আচ্ছা, মন দিয়ে রান্নাটা দেখো এবার। শাহি ঢাকাই মুরগ বানানোর জন্য মুরগিটাকে বা চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে। এখানে একটা ঢাকাই মশলা তৈরি করে রেখেছি, এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তার সঙ্গে সাজিরে, সামরিচ এবং জয়িত্রী, জায়ফল একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। পেঁয়াজ কুচি, এখানে একটা পেস্ট আছে যার মধ্যে নারকেল আর পেঁয়াজ ভাজা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এটা আদা রসুন পেস্ট। আর পুরো রান্নাটা সর্ষের তেলে হবে, তার সঙ্গে স্বাদমতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো এগুলো দিচ্ছি। তাহলে চলুন রান্নাটা করে নিই। সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লাল লাল করে পেঁয়াজ ভাজার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নেওয়ার পরে চিকেনটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। স্বাদ মতো নুন দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পরে ভালো করে কষতে হবে। কিছুক্ষণ কষার পরে ঢাকা দিয়ে রেখেছি। আচ্ছা, এরপরে পেঁয়াজ ভাজা, নারকেল আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এরপরে ভালো করে কষানোর পরে ঢাকাই মশলাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে কি কি ছিল আরেকবার বলে দিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তার সঙ্গে সাজিরে, সামরিচ, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, সাজিরে আর সামরিচ, এই মশলাটা শেষে দিয়ে দিলাম এবং এরপরে ভালো করে মাংসটাকে আরো কষতে হবে। আমাদের চিকেন তৈরি হয়ে গেছে, একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। রেসিপিটা যদি আপনারা স্কিপ করে করে দেখেন, আরও কী কী মশলা দেওয়া হলো সেগুলো আপনারা স্কিপ করে যাবেন। তো রেসিপিটা পুরোটা দেখুন আপনারা, ভিডিওটাকে স্কিপ না করে। আর এরকমভাবে অতি অবশ্যই আপনারা বাড়িতে বানান, একটা সম্পূর্ণ অন্য স্বাদের মুরগি এটা।